নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্যাসের চুলায় মুড়ি ভাজা ও মাটির উনানে মুড়ি ভাজার কতটা ডিফারেন্স। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এক বাটি চাল নিয়েছি। এটা কিন্তু আগে থেকে আমি লবণ আর জল দিয়ে সামান্য মাখিয়ে রেখেছিলাম। দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে। এই চালটা কিন্তু এখন আমি গ্যাসের চুলায় দেখুন ননস্টিক কড়া নিয়েছি, আমি এটাতে নেড়ে নিচ্ছি। আপনারা পারলে যেটায় রান্না করেন, তরকারি করা হয়, সে কড়াতেও নেড়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন একটা কাঠের খুরপি নিয়েছি, সেটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে চালটা গরম করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এক রকম নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু গ্যাসের আঁচ একই রকম, কমিয়ে দিলেও কিন্তু সেটা একই রকম জ্বলতে থাকে, কাঠের আঁচের মতন কিন্তু নিভে যায় না। এই দেখুন বন্ধুরা, একরকম যদি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু নিচের চালগুলো অনেকটাই পুড়ে যাবে আর ওপরের চালগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে মাঝে মাঝে হাত দিয়ে দেখে নিচ্ছি চালটা কতটা গরম হয়েছে। আর আঁচটা কিন্তু আমি খুবই হালকা রেখেছি। আর হালকা রাখলেই কি হবে, গ্যাসের আঁচ কিন্তু হালকা হলেও একই রকম জ্বলতে থাকে। এ দেখুন বন্ধুরা, অনেকটাই লাল হয়ে গেছে, চালটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচ কিন্তু আমি নিভিয়ে দেব। আর দেখুন কড়াইটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়েও কিন্তু আমি কড়াইটা অনেকক্ষণ গরম আছে, একটু নাড়াচাড়া করে চালটা কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু সামান্য ঠান্ডা করা হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নেব চালগুলো, আর কড়াইটা গ্যাসের উপরে আবারও বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চালটা ঢেলে নিয়ে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি, কারণ এর আগে একদিন লবণ দিয়ে মুড়ি ভেজেছিলাম, এই জন্য অনেকটাই গুটি গুটি বা ঢেলা ঢেলা ভাব হয়েছিল, সেগুলো হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর এই দেখুন জামবাটিতে আমি চালটা ঢেলে নিয়েছি। চালটা আছে আমার এক বাটি। এখন লবণ ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন আমি হাতাটা দিয়েই এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেভাবে আমরা তরকারি নাড়াচাড়া করি দেখুন সেইভাবেই নাড়ছি হাতা দিয়ে। আপনারা পারলে কুচি দিয়েও নাড়তে পারেন। এই দেখুন বন্ধুরা, মুড়িগুলো ফুটতে শুরু করেছে, আর লবণ দিয়ে মুড়ি ভাজছি আমি এখানে। গ্যাসের চুলায় কিন্তু একই রকম জ্বলছে। গ্যাসের চুলায় একই রকম জাল দিলে কিন্তু আঁচটার খুব তেজ। এ দেখুন বন্ধুরা, মুড়িগুলো ফুটে গেছে, আমি এখন এটা নামিয়ে নিয়েছি। একটা দেখুন চালনি নিয়েছি, তার নিচে একটা থালা বসিয়ে দিয়েছি। এখন চালনিটা দেখুন একটু এইভাবে নাড়িয়ে দিলাম কড়াটার উপরে, তাহলে লবণটা সব পড়ে গেল আর মুড়িগুলো রয়ে গেছে। এইভাবে দেখুন আমি গ্যাসের আঁচে মুড়ি ভেজে নিচ্ছি। আবারও দেখুন বন্ধুরা, কিছুটা চাল দিয়ে দিলাম। গ্যাসের আঁচে আমরা কিন্তু যতই মুড়ি ভালো করার চেষ্টা করি না কেন, খুব ভালো হয় না, মাঝামাঝি মোটামুটি হয়। কিন্তু যাদের একেবারে মাটির উনুন করার জায়গা নেই বা মাটির উনুন নেই, তারা কিন্তু এইভাবে বাড়িতে খাওয়ার জন্য ভেজে নিতে পারবেন, তাতে কিন্তু খারাপ হবে না। মেশিন মুড়ি বা প্যাকেট মুড়ি খাওয়ার থেকে গ্যাসের চুলায় এইভাবে মুড়িটা ভেজে খেলেও কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারে আসবে। এই দেখুন বন্ধুরা, খুব একটা ভালো ফুটে না। উনুনে, মাটির উনুনে যেভাবে আমরা বালি দিয়ে মুড়ি ভাজা হয় টিনের খোলায়, সেরকম কিন্তু কোনো দিনেই হবে না। এ দেখুন একটু মুড়িটা ছোট ছোট হয়, অনেক সময় মুড়িটা লালও হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, মুড়িটা ভেজে নিয়েছি। এই দেখুন চালনি দিয়ে চেলে নিচ্ছি, তাহলে লবণটা নিচে পড়ে যাবে। আর এ দেখুন মুড়িগুলো রয়ে গেছে, মুড়িটা ভালোই মোটামুটি হয়েছে। এখন আপনাদের সাথে দেখাবো আমি মাটির উনুনে মুড়ি ভাজা। তো দেখুন বন্ধুরা, লোহার কড়াইয়ে চালটা নেড়ে নিয়েছি, আমি এক বাটি নিয়েছি। ওখানে যেভাবে এক বাটি চালের মুড়ি ভাজলাম, এখানেও কিন্তু এক বাটি চালেরই আমি মাটির উনুনে টিনের খোলায় বালি দিয়ে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তা না হলে কোনো বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে আসছে। এই দেখুন আমি একটা কুলা বিছিয়ে দিয়েছি, এই কুলোর উপরে কিন্তু মুড়িগুলো তুলে নেব। কিছুটা চাল হাতের মুঠো দিয়ে দেখুন আমি বালির মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন কতটাই কাঠের আঁচ। এই দেখুন
কাঠের আঁচ আর উনানটাও কিন্তু অনেক বড় হতে হবে, তাহলে এত বড় খোলাটায় চারদিকে জালটা ছড়িয়ে যাবে, তাহলে মুড়িটা কিন্তু ভালো হবে। আর গ্যাসের চুলায় আমরা যতই আঁচ বাড়িয়ে থাকি কেন, সে মাঝটাতেই কিন্তু জাল পায়, চারদিকে এতটা হয় না। আর দেখুন মাটির উনুনে কাঠের জালে আমরা মুড়ি ভাজি, মাটির উনুনটা কিন্তু অনেকটাই বড় হতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে জালটা লাগবে না, কারণ টিনের খোলাইটাও আমার অনেক বড়। আর যেহেতু আমরা অনেক বেশি বেশি চাল ভাজা হয়, এজন্য আমাদের কিন্তু গ্যাসে চাল ভাজলে হয় না। আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা চাল গ্যাসে ভেজে আপনাদেরকে দেখালাম। তো দেখুন বন্ধুরা, মাটির উনুনে মুড়ি ভাজা কেন, ভাত রুটি তরি তরকারি যাই করি না কেন, তার স্বাদ কিন্তু ভোলা যাবে না, তার স্বাদই কিন্তু আলাদা। যারা মাটির উনুনে রান্না করেন তারাই কিন্তু এই স্বাদটা অনুভব করতে পারবেন। আর এখন মানুষের আর্থিক দিক থেকে অনেকটাই উন্নত, এজন্য আর মাটির উনুনে কাঠের জালে কেউ রান্না করতে চায় না, সবাই কিন্তু গ্যাসেই রান্না করে। মানুষের এখন পয়সার কোনো অভাব নেই, আর গ্যাসে রান্না তাড়াতাড়িও হয়ে যায়, হাঁড়ি কড়া তাতে কিন্তু মাজতে হয় না, এজন্যই সুবিধা। কিন্তু মাটির উনুনে হাঁড়ি কড়া পুড়লেও মাজতে হোক, কিন্তু ওর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেখুন বন্ধুরা, মুড়িগুলো কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি ভাজা যাচ্ছে দেখুন। এইভাবে সমস্ত মুড়িগুলো দেখুন আমি ভেজে নিলাম মাটির উনুনে কাঠের জাল দিয়ে। শেষ চালটা দেখুন আমি একসাথেই দিয়ে দিলাম, এটাও দেখুন ওই একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি মুড়িটা কত সুন্দর হয়েছে। গ্যাসের উনুনে মুড়ি ভাজা আর মাটির উনুনে মুড়ি ভাজা অনেক ডিফারেন্স, আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন মুড়িগুলো আমি বের করে নিয়েছি, এই দেখুন এভাবে বের করে নিতে হবে। আর বালি দিয়ে মুড়ি ভাজলেও কিন্তু যখন চালনি দিয়ে চেলে নেব তখন কিন্তু বালিগুলো আর থাকে না। ধন্যবাদ, ফিরে আসছি।